নমস্কার, গল্পকথা ইন্দুস ইউটিউব চ্যানেলের আমি ইন্দ্রিলা। অনেক দিন পর একটা গল্প নিয়ে হাজির হয়েছি আজকে তোমাদের কাছে, যে গল্পটা নিজেই লিখেছি এবং সেই গল্পটা তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমরা গল্পটা শুনো এবং শুনে কমেন্টস করো, জানিও। এবং যারা আমার চ্যানেলে প্রথম গল্প শুনছো বা শুনবে, তারা অবশ্যই যদি গল্পটা ভালো লাগে তারা লাইক করো, কমেন্ট করো, ফলো করো চ্যানেলটাকে, এবং অবশ্যই নোটিফিকেশান বারটা ক্লিক করতে ভুলো না, কারণ নতুন নতুন আরও অনেক গল্প নিয়ে আমি হাজির হব, আমার লেখা নিয়ে হাজির হব তোমাদের কাছে। চলো আজকে আমি আমার গল্পটা শোনাই তোমাদের কাছে এবং দেখি তোমাদের কেমন লাগে আমার লেখা নতুন গল্প। তো আমার গল্পের নাম আজকে, আমার গল্পকথা ইউটিউব চ্যানেলের আজকের গল্প নন্দিনী। ঝিলের পাশে এক বেঞ্চে বসে পড়ন্ত বিকালের বেশ ফুরফুরে হাওয়া উপভোগ করছিল নন্দিনী। হঠাৎ তার চোখ পড়ল হাত চারেক দূরের বসার বেঞ্চটিতে। সেখানে কম বয়সী দুই যুগল। কোনো এক ব্যাপারে তাদের মধ্যে অনেকক্ষণ থেকেই একটা মিষ্টি প্রেমের ঝগড়া বয়ে চলেছে, আর সেটা থেকেই একাকিত্বে মোড়া নন্দিনীর নিজের সত্তার মধ্যে এক নিমিষে হারিয়ে যাওয়া। যদি এমনটাও আমার সাথে হতো, একটু খুনসুটি, একটু গল্প স্বল্প, এভাবে পাশাপাশি বসে সময় কাটানো। কবে যে কাঁধে মাথাটা রেখেছিলাম মনেই পড়ে না যে। হ্যাঁ, মানে নন্দিনী যার কাঁধের কথা ভাবছে সেটি তার স্বামী সুজন। বেশ ছিল তাদের সংসার, গুছিয়ে বাঁধা ছিল গাঁটছড়া, কিন্তু হঠাৎই যেন সব কিছু কেমন অগুছালো হয়ে পড়ল। নিত্য ঝামেলা, একজনের কাছে সময়ের প্রয়োজন ছিল তো অপরজনের কাছে শান্তির। ব্যাস হয়ে গেল ছাড়াছাড়ি। মানে ঠিক সেটাই ভাবছেন, ওই যে আইনত ডিভোর্স যাকে বলা হয়ে থাকে। কিন্তু একটু সময় যাওয়ার বদলে অফুরন্ত সময় সে পেল, যা আরও একাকিত্বে ডুবিয়ে দিয়েছিল নন্দিনীকে। হালকা হাওয়াতে গলার কাছ থেকে ওড়নিটা সরে যেতেই যেন চমকে উঠে বর্তমান পরিস্থিতিতে ফিরে এলো সে। তার মনে এক আতঙ্ক কাজ করে, কোথাও তার বীভৎস পোড়া ক্ষতের দাগটা সবাই দেখে ফেলল না তো। কারণ একসময় বড্ড সুন্দরী পরিপাটি ছিল সে। সুজনকে হারানোর পর থেকেই সেলাইয়ের কাজ শুরু করে সে, আর এভাবেই একদিন অন্যমনস্কতায় সেই কাপড়ে আগুন লেগে শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায় তার। খুবই কষ্টে কেটেছে সে দিনগুলো, প্রায় মরতে মরতে প্রাণ রক্ষা হয়েছিল তার। এখনও পাগলের মতো খুঁজে বেড়ায় নন্দিনী তার সুজনকে। শুনেছি সুজনও নাকি তার কাজ নিয়েই নিজেকে ব্যস্ত করে রেখেছে। ছুটির দিনে কোনো এক বৃদ্ধাশ্রমে গিয়ে সময় কাটায়। নন্দিনী শুধু সময় গুনছে, ভাবছে হয়তো আজ না হয় কাল একদিন খবরটা কানে পৌঁছানো মাত্রই সুজন ঠিক একবার হলেও তার কাছে ফিরে আসবে। কিন্তু আজকাল করতে করতে যদি সময়টাই আর না থাকে। নন্দিনী যে এক কঠিন মারণ রোগে আক্রান্ত, হয়তো হাতে গোনা আর কয়েকটা মাস। ডাক্তারেরা আশা প্রায় ছেড়েই দিয়েছে। দু চোখ দিয়ে অজোরে জল ঝরে যাচ্ছে, আর হৃদস্পন্দনটাও যেন বেশ জোরেই অনুভব হচ্ছে। বন্ধ চোখ দুটো খোলা মাত্রই হাতের পাশের বেড সাইডের জলের গ্লাসের ঢাকনা খুলেই এক চুমুক আর কাপা কণ্ঠের ডাক, নন্দিনী, নন্দিনী, কোথায় তুমি? এক্ষুনি আমার চোখের সামনে এসো, এক্ষুনি, নন্দিনী। হাতে ভিজে গামছা নিয়ে ভেজা চুল মুছতে মুছতেই দৌড়ে আসলো ঘরের ভিতর চিৎকার শুনে। কিছু না বলেই নন্দিনীকে বুকে জড়িয়ে ধরল সুজন, আর মনে মনে ভাবতে লাগলো এমন দুঃস্বপ্ন যেন আর কোনো দিনও না আসে তার জীবনে।
নমস্কার বন্ধুরা, এই ছিল আজকের গল্প নন্দিনী। কেমন লাগলো গল্পটা অবশ্যই তোমরা জানিও। অনেক দিন পর আমার গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এরপর আশা রাখছি যে গল্পের সারি সারি গল্প নিয়ে আমি তোমাদের ডালা পুরো ভরিয়ে দেবো। আমি নিশ্চয়ই তোমরা যারা গল্পটা শুনছো বা গল্পটা শুনবে তারা অবশ্যই এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। সুজন আর নন্দিনীর মতো হয়তো অনেকেই রয়েছে যাদের গল্প রয়েছে, যাদের দুঃস্বপ্ন রয়েছে। তো অবশ্যই এরকম কোনো দুঃস্বপ্ন কারোর জীবনেই না আসুক, সেটাই চাই। সবাই ভালো থাকুক, সবাই ভালো হোক। এবং চলো, আমি আবার কোনো একটা না কোনো গল্প নিয়ে তোমাদের সবার কাছে হাজির হব। তাহলে আজকে আমার এখানেই নোটে গাছটি মুড়লো। চলো, টাটা, বাই, সবাই ভালো থেকো।